নাদিয়া ছিলেন। আমি চান করতে গিয়েছিলাম, চান করে আসার পরে আমার পেছনেতে পরিষ্কার জামা কাপড় পরে আসি, আমার পেছনে পায়খানা লাগিয়ে যায়। পায়খানা লাগিয়ে দিয়ে বলছে তোমার জামা কাপড় এরকম পায়খানা কেন, ধুয়ে নাও ধুয়ে নাও। কারা করলো? ওই কারা করেছে জানি না ঠিক, সবাই বলছে, পাবলিকে বলছে যে কার জামা কি লেগেছে, পায়খানা লেগেছে বলে ধুতে গেছি। দিয়ে ব্যাগটাকে আমি রেখেছি, এইভাবে ধরে আছি, এক হাতে ঢালছি আর হাত থেকে নিয়ে চলে গেছে। নিয়ে গিয়ে ব্যাগে 3,20,000 টাকা মতো ছিল, 3,20,000 টাকা ছিল। এবার সঙ্গে সঙ্গে থানায় যাই, থানায় গিয়ে সেখানে কমপ্লেন করতে, থানায় ডায়েরি করতে 15 মিনিটের মধ্যে আমার ব্যাগ উদ্ধার হয়। কিন্তু আমার ব্যাগেতে মোবাইল নেই আর 3 লাখ টাকা নেই আমার। মোবাইলের কথা পুলিশকে জানিয়েছেন? মোবাইল নাম্বার দিয়েছি, পুলিশকে জানিয়েছি। পুলিশ কি বললো? পুলিশ বললো মোবাইলটা উদ্ধার হতে পারে, টাকা উদ্ধার না হতে পারে। পুলিশ তাদেরকে ফোন করেছে, সিভিক পুলিশ তাদেরকে ফোন করেছে, ওরে বলেছে যে আমাদের এটা ব্যাগ আছে, আমরা ওই প্রশ্নটা করতে, যে ব্যাগটার তো হাত পা নেই, এলো কি করে এখানে? সিভিক বলছে যে আমাদের সিভিক আমাদেরকে ফোন করেছে, আমরা ব্যাগ সিভিকে দিয়েছি। থানাতে নিয়ে চলে গেছিল। তারপর ব্যাগে কি কি ছিল? ব্যাগে কাগজপত্র ছিল, এটিএম ছিল, 3.5 লাখ টাকা, 3,20,000 টাকা ছিল, 2টো ফোন ছিল। ছোট ফোনটা রেখে গেছে, বড় ফোনটা নিয়ে গেছে। আর 10টা টাকাও রেখে যায়নি যে আমাদের প্রভু কিছু খাবে। প্রভু যে 150 জন এতগুলো নিয়ে যে যাত্রী নিয়েছে, যে আমরা কি খাবো সেই ব্যবস্থা পুলিশ প্রশাসনকে করতে হবে। আমরা এতগুলো যে এসছি, যাবো কি করে, খাবো কি করে? টাকার ব্যবস্থা পুলিশ কি বললো? টাকার বলছে টাকা পাওয়া যাবে না, ফোনটা কিছুক্ষণ পরে এসো, ফোনটা পাওয়া যেতে পারে। পারেটার মানেটা কি? টাকা পাওয়া যাবে না, ফোনটা করতে কে? কোথা থেকে কতটা আতঙ্কের মধ্যে আছো, এতগুলো টাকা? হ্যাঁ, আমরা আতঙ্কের ভিতরে আছি। আমরা কি খাবো, কি করে বাড়ি যাবো, কি করে যাবো? লঞ্চওয়ালার টাকা দেওয়া হয়নি, সেসব টাকা আজকে আসার কথা ছিল তারা, আজকে কিছু মানি তাদেরকে পয়সা কিছু দিব।